আপনারা জানেন বাংলাদেশ সরকারে আমাদের আজকে চতুর্থ শ্রেণী সমিতির উদ্যোগে আজকের এই মানববন্ধন। এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে ইতিমধ্যে যেই কালো আইন আমাদের জন্য ফরক হিসাবে নেমে আসছে, এটা আমরা বাতিলের দাবিতে আজকের মানববন্ধন। পাশাপাশি সরকারি কর্মচারীদের আমাদের 5 দফা দাবি আছে, সেটা হচ্ছে আপনাদের সিলেকশন গ্রেড দেওয়া, টাইম স্কেল সহ আমাদের যে রেশন ভাতা দেওয়া, এইসব দাবিতে আমরা আজকের মানববন্ধন করছি। এর আগেও কি করেছিলেন? আমাদের দীর্ঘদিনের চলমান এই আন্দোলন, আমাদের আপনারা দেখেছেন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই বাজারে যে একজন শ্রমিক কর্মচারীরা যারা 11 থেকে 20তম গ্রেডে চাকরি করি আমরা, আমাদের এই কর্মচারীদের বেতন অত্যন্ত নিম্নমানের এবং তাদের ইনক্রিমেন্ট হারও অনেক কম। কিন্তু প্রতি বছর যেভাবে আপনি বিদ্যুৎ বিল বলেন, গ্যাস বিল বলেন বৃদ্ধি করা হয়, পাশাপাশি যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেখানে আমরা নাবিশ্বাস উঠে যাচ্ছে। আমাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার মতো পরিবেশ আমরা এখন পাচ্ছি না। পাশাপাশি আমাদের ছেলেমেয়েদের যে লেখাপড়া, সেটা প্রায় বন্ধের উপক্রম। তাদের যে শিক্ষা ব্যয় বেড়ে গেছে বাংলাদেশে, সেই শিক্ষা ব্যয়ের সাথে তাল মেলাতে আমরা পারছি না। সেজন্য আজকে আমাদের মানববন্ধন। আমরা সরকারের কাছে আকুল আবেদন করতে চাই যে বাংলাদেশের এই যে ন্যূনতম যে মৌলিক অধিকারগুলো বাস্তবায়নের জন্য আমাদেরকে যদি বেতন বৃদ্ধি না করা হয় বা অবিলম্বে পে স্কেল ঘোষণা না করা হয়, তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না। আমরা আমাদের জীবন নিয়ে, পরিবার পরিজন নিয়ে যদি আমাদের সর্বক্ষণ চিন্তা মগ্ন থাকতে হয়, তো সরকারি কাজে মনোনিবেশ করা সম্ভব হচ্ছে না। আমরা সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছি, চিকিৎসা ব্যয়, শিক্ষা ব্যয় আমরা এখন পর্যন্ত ভার বহন করার মতো সক্ষমতা আমাদের অধিকাংশ কর্মচারীদের নেই। এর আগেও জানাইছিলেন, আপনাদের জানাইছিল কিনা? সরকারকে আমরা ইতিমধ্যে দাবি দিয়েছি, আমরা দাবি দিয়ে যাচ্ছি, এখন পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত আমরা পাই নাই। সেজন্য আজকে মানববন্ধন।